আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকের পর্বে শেয়ার করব চিংড়ি দিয়ে দারুণ স্বাদের পুঁইশাক ভাজি। ভীষণ মজার এই রেসিপিটি যারা একদমই শাকসবজি খেতে চান না, আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে রান্না করলে শুধু একবার নয় বারবার খেতে চাইবেন। দারুণ খেতে মজাদার এই চিংড়ি দিয়ে পুঁইশাক ভাজি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে রাখুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক। চিংড়ি দিয়ে পুঁইশাক ভাজি রান্না করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন অর্থাৎ চা চামচে 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে তখনই আমি এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি নিয়েছি, তবে এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এতটুকুই দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ির পরিবর্তে এখানে মিডিয়াম সাইজের বা বড় সাইজের চিংড়িটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর আলুটাকে এরকম পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ পানি। এবার জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য আমি এই আলু এবং চিংড়িটাকে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট আমি আলু এবং চিংড়িটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁইশাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁইশাক নিয়েছি, আর পুঁইশাকের যে শক্ত ডাঁটার অংশ রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, কচি ডাঁটার অংশটাই নিতে হবে। আর নিয়েছি পাতা, আর এগুলোকে বেশ বড় বড় টুকরো করেই কিন্তু আমি কেটে নিয়েছি। নেড়েচেড়ে মশলার সাথে এই পুঁইশাকটাকে মিক্স করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে পাতাগুলো একদম চুপসে অনেকটা কিন্তু কমে যাবে। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুঁইশাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো আমি কিন্তু এতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ পুঁইশাক থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু এই পুঁইশাক এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি। টমেটোটা ঠিক এই পর্যায়ে কিন্তু দিবেন, তা না হলে কিন্তু টমেটোটা গলে একদমই মিক্স হয়ে যাবে। তাই যখন এটা আমার কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি টমেটোটা দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 5 কোয়া রসুন। আমি বেশ বড় বড় 5 কোয়া রসুন নিয়েছি, আর সেগুলোকে এরকম হালকা একটু থেতলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি শিলপাটা এগুলোকে হালকা থেতলে নিয়েছি। এগুলো কিন্তু কুচি করে দেওয়া যাবে না, এভাবে থেতলে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন অবশ্যই রান্নাটা যখন কিছুটা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে রসুন এবং পেঁয়াজটা আধা বাটা করে দিতে। এই পর্যায়টাকে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ আলু এবং পুঁইশাক কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তো এবার আমি এটাকে মিডিয়াম হিটে রেখে জাস্ট ঝোলটাকে শুকিয়ে নিব। যেহেতু আমি পুঁইশাক ভাজি করছি তাই এতে আমি কিন্তু ঝোল রাখবো না, একদম জাস্ট মাখা মাখা থাকবে। আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু ঝোলের পরিমাণটা একদমই কমে গেছে। আর এই চিংড়ি দিয়ে পুঁইশাক ভাজিটা কিন্তু এরকম গা মাখাই থাকবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মজাদার এই চিংড়ি দিয়ে পুঁইশাক ভাজি। আপনারা এটা বাসায় রান্না করলেই বুঝবেন যে আসলে খেতে কতটা ভালো লাগে।
তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।